মহালয়ার দিন মা দুর্গা দেবীর চক্ষুদান করা হয়। আর এই দিনটি হলো একটি অত্যন্ত পবিত্র ও শুভ দিন। মহালয়ার মতো শুভ ও পবিত্রতম দিনে এই ফুলটি অবশ্যই আপনারা বাড়িতে এনে মা দুর্গার বিশেষ কৃপা লাভ করুন। নমস্কার বন্ধুরা, আমি রিনা। আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক সুস্বাগতম। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আগামীকাল 2রা অক্টোবর বুধবার হলো মহালয়া। আমরা সকলেই এই মহালয়ার দিনটির জন্য সারা বছর অপেক্ষা করে থাকি। মহালয়ার দিন এই বিশেষ কাজটি অবশ্যই আপনারা করুন। একটি ফুল যদি আপনারা এই দিন মা দুর্গার চরণে নিবেদন করতে পারেন, তাহলে আপনার জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূর হবে এবং মা দুর্গা দেবীর বিশেষ কৃপা লাভ করবেন। সেই ফুলটি কোন ফুল তা জানতে ভিডিওটি জুড়ে থাকুন। ভিডিওটি আপনাদের অনেকটাই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে সকলকে অনুরোধ করলাম একবার লিখবেন জয় মা দুর্গা। প্রথমেই আমরা জেনে নেব 2024 সালে মহালয়ার তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। মহালয়া হলো অমাবস্যার দিন। সেই অমাবস্যা তিথি শুরু হবে মঙ্গলবার 1 অক্টোবর রাত্রি 9টা 6 মিনিট থেকে এবং এই অমাবস্যা তিথি থাকবে 2রা অক্টোবর বুধবার দিন 11টা 7 মিনিট পর্যন্ত। উদয়া তিথি মেনে মহালয়া পালন করতে হবে 2রা অক্টোবর বুধবার। এই বছর অর্থাৎ 2024 সালে মহালয়ার দিন পড়েছে বলয় গ্রাস সূর্যগ্রহণ। চলুন একবার আমরা জেনে নিই সূর্যগ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে। সূর্যগ্রহণ শুরু হবে 2রা অক্টোবর 2024 বুধবার রাত্রি 9টা 13 মিনিট থেকে এবং এই সূর্যগ্রহণ থাকবে 3টে 17 মিনিট পর্যন্ত রাত্রি। আগামীকাল 2রা অক্টোবর বুধবার একদিকে মহালয়ার দিন, আবার অন্যদিকে হচ্ছে বলয় গ্রাস সূর্যগ্রহণ। এই দিনটি কিন্তু আর 5টা কোনো সাধারণ দিনের মতো নয়, তাই এই দিনটিতে বেশ কয়েকটি কাজ কিন্তু আপনারা ভুলেও করবেন না। যে প্রথম কাজটি হচ্ছে সেই কাজটি হচ্ছে আমিষ খাওয়ার এই দিন আপনারা খাবেন না। যে কোনো শুভ বা পবিত্রতম দিনে আমিষ খাবার না খাওয়াটাই ভালো, তাতে পরিবারের মঙ্গল হয়। আর যে কোনো নেশা জাতীয় দ্রব্য আপনারা গ্রহণ করবেন না। পোড়া জাতীয় কোনো খাবার এই মহালয়ার দিন খাবেন না এবং পারলে এই দিন অবশ্যই আপনারা গঙ্গা স্নান করুন। বলা হয় যে কোনো পবিত্র ও শুভ দিনে গঙ্গা স্নান অত্যন্ত কল্যাণকর। তবে সবার পক্ষে গঙ্গা স্নান করা সম্ভব নাও হতে পারে, তবে স্নানের পর অবশ্যই আপনারা অল্প গঙ্গা জল মাথায় নিয়ে নিন। এরপর জেনে নেব মহালয়ার দিন আপনারা সকলে যে বিশেষ ফুলটি বাড়িতে এনে মা দুর্গার চরণে নিবেদন করবেন, সেই বিশেষ ফুলটি কি। আমরা সকলেই সারা বছর বিভিন্ন দেবদেবীর পুজো করে থাকি, তবে সকল দেবদেবীর ঊর্ধ্বে হলেন মা মহামায়া, মা দশভুজা, মা দুর্গা। তাই মা দুর্গার আরাধনা আমাদের সকলেরই করা উচিত। বলা হয় যারা মা দুর্গার ভক্তি ভরে পূজা করে থাকেন এবং আরাধনা করে থাকেন, স্বয়ং মা দুর্গা তাদেরকে সমস্ত বিপদ থেকে 10 হাত দিয়ে রক্ষা করেন। তাই এই বিশেষ ফুলটি মহালয়ার দিন আপনারা মা দুর্গার চরণে অর্পণ করুন। যে ফুলটি আমরা সকলের নীলকণ্ঠ ফুল নামে জানি, অপরাজিতা। এই ফুলটি আপনারা বাড়ির আশেপাশে অথবা যে কোনো জায়গা থেকে যদি আনতে পারেন এবং এই দিন ভক্তি ভরে পূজা করে মা দুর্গার চরণে অর্পণ করতে পারেন, তাহলে জীবনে যদি কোনো অশান্তি থাকে, দুঃখ থাকে, সেগুলো দূর হবে এবং মা দুর্গা আপনার মনের ইচ্ছা পূর্ণ করবেন। তবে অবশ্যই সেটা করতে হবে ভক্তি ভরে। শুধু মা দুর্গার চরণে যদি আমি ফুল দিয়ে দিলাম অথচ মনে কোনো ভক্তি নেই, তাহলে কিন্তু হবে না। অবশ্যই আপনারা ভক্তি ভরে এই দিনটি মা দুর্গার চরণে এই ফুলটি নিবেদন করুন। দেখুন আপনার মনের ইচ্ছাও পূর্ণ হবে এবং সংসারে থাকবে অপার সুখ, স্বাচ্ছন্দ্য ও সমৃদ্ধি। মহালয়ার দিন যখন মা দুর্গার চরণে আপনারা এই বিশেষ অপরাজিতা ফুলটি অর্পণ করবেন, তখন অবশ্যই পারলে আপনারা মা দুর্গার এই ব্রতকথাটি পাঠ বা শ্রবণ করুন। এতে পরিবারের মঙ্গল হয় বলে বলা হয়েছে শাস্ত্রে। যে কোনো ব্রতকথা শুনে নেওয়া বা পাঠ করা, তাতে পরিবার পরিজনের অত্যন্ত মঙ্গল হয়।
এটা সকলে বিশ্বাস করেন। তো যদি পারেন অবশ্যই একবার এই বিশেষ ব্রতকথাটি আপনারা শুনে নিন মহালয়ার দিন। চলুন এখন আপনাদেরকে আমি পাঠ করে শোনাবো মা দুর্গা দেবীর বিশেষ এই ব্রতকথাটি। শুরু করছি দুর্গা ষষ্ঠী ব্রতকথা। একবার আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন কৈলাসে মা দুর্গা মহাদেবের উপর অত্যন্ত অসন্তুষ্ট হয়ে কথা বলেননি। অনেক সাধ্য সাধনা করে যখন মহাদেব দুর্গাকে বললেন, দেবী আজ ষষ্ঠীর দিন তুমি এই রকম চুপচাপ হয়ে আছো কেন? আমি এত ডেকেও তোমার কোনো সাড়া পেলুম না, ব্যাপার কি বলো তো? যখন এই কথা মহাদেব বললেন তখন মা দুর্গা বললেন, তোমায় বলে আর ফল কি? তোমারই বরে সন্তান পেয়ে কত সন্তানের মায়েরা আজ ষষ্ঠীর দিনে কত আনন্দ করেছে, কিন্তু আমার কোনো সন্তান নেই যে আমি একটু আনন্দ করব। মহাদেব বললেন, পৃথিবীর সকলেই তো তোমাকে মা বলে ডাকছে, তবু তোমার সন্তানের স্বাদ মিটল না? মা দুর্গা বললেন, না, আমার স্বাদ মেটেনি, তুমি এক্ষুনি আমার কার্তিককে এনে দাও। মহাদেব তখন গেলেন কার্তিককে আনতে চন্দ্রলোকে। কার্তিক দুর্গার গর্ভে না জন্মালেও সে শিবেরই ছেলে। এদিকে কৈলাসে জয়া ও বিজয়া মা দুর্গাকে তেল হলুদ মাখাতে লাগলো। এতে মা দুর্গার গা থেকে যত ময়লা বেরুলো তাই দিয়ে দুর্গা একটি পুতুল গড়লেন। সেই সময় নারায়ণ সেইখান দিয়ে যাচ্ছিলেন। পুতুলটি দেখে তার খুব ভালো লাগলো। তিনি তক্ষুনি তার মধ্যে প্রবেশ করলেন। এতে পুতুলটি প্রাণ পেল আর মা দুর্গাকে মা মা বলে ডাকতে লাগলো। মা দুর্গা আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। এমন সময় মহাদেব কার্তিককে এনে দুর্গার কোলে দিলেন। দুর্গার কাছে মহাদেব পুতুলের সব কথা শুনলেন আর কৈলাসে উৎসব করার জন্য সমস্ত দেবতাদের নিমন্ত্রণ করলেন। সমস্ত দেবতারাই কৈলাসে আসলেন এবং এলেন না শুধু শনিদেব। শনি আসেননি দেখে মহাদেবের খুব রাগ হলো। কাজেই শনিকে শেষ পর্যন্ত আসতেই হলো। কিন্তু শনি চোখে হাত চাপা দিয়ে রইলেন। শনি ছিলেন সম্পর্কে দুর্গার ভাই। একসময় দুর্গা তাকে বর দিয়েছিলেন যে শনি যার দিকে চাইবে সঙ্গে সঙ্গে তার মুন্ডু খসে পড়বে। এদিকে শনি ছেলেটিকে দেখছে না বলে মহাদেবের আরও রাগ হলো। শনি তখন বাধ্য হয়ে চোখ খুলে ছেলেটির দিকে চাইলেন। তার দৃষ্টিতে তখনই ছেলেটির মাথা উড়ে গেল। দুর্গা তখন খুব কাঁদতে লাগলেন। তিনি শনির উপর ভয়ানক অসন্তুষ্ট হলেন, কিন্তু হঠাৎ তার শনিকে বর দেওয়ার কথা মনে পড়ে গেল। দুর্গা নিজের ভুল বুঝলেন বটে, তবে ছেলেটির জন্য কাঁদতে লাগলেন। এই রকম ঘটনা ঘটার ফলে দেবতাদের অনুরোধে মহাদেব নন্দীকে বললেন, যাও নন্দী, তুমি ত্রিভুবন ঘুরে এসো, যেখানে দেখবে কেউ উত্তর দিকে মাথা করে শুয়ে আছে অমনি তার মুখটা কেটে নিয়ে আসবে। নন্দী সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ল আর স্বর্গ মর্ত ও পাতাল ঘুরে এক জায়গায় দেখল একটা হাতি উত্তর দিকে মাথা করে শুয়ে আছে। নন্দী তখনই তার মাথাটা কেটে মহাদেবের কাছে নিয়ে এলো। মহাদেব সেটি ছেলের কাঁধে জোড়া দিয়ে দিলেন আর ছেলেটিও মা মা বলে ডাকতে লাগলো। ছেলের মুখ হাতির মাথা হলো দেখে দুর্গা খুব দুঃখ করতে লাগলেন। দুর্গার এরকমভাবে দুঃখ করার জন্য দেবতারা তাকে বললেন, মা আপনি দুঃখ করবেন না, এই ছেলের নাম রাখা হোক গণপতি। এর পুজো সকলের আগে লোককে করতে হবে, তারপর আমরা সকল দেবতারা পুজো নেব। এরপর দুর্গা কার্তিক আর গণেশকে নিয়ে হিমালয়ে গিরিরাজের ঘরে এসে ছেলেদের দেখিয়ে মেনকাকে সব ঘটনার কথা বললেন। তখন মেনকা খুব ঘটা করে গিরিপুরে দুর্গা ষষ্ঠীর ব্রত করলেন। দুর্গা বললেন, মা আশ্বিনের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে যে স্ত্রীলোক ভক্তি ভরে আমার পুজো করবে এবং কথা শুনবে, আমার মতন তার সুন্দর সন্তান লাভ হবে। ক্রমে এই দুর্গা ষষ্ঠীর কথা জগতে প্রচার হলো। সবাই তখন এই ব্রত ভক্তি ভরে আরম্ভ করলো। ব্রতের ফল, এই ব্রত পালন করার ফলে ছেলে মেয়েদের সর্বাঙ্গীন কল্যাণ হয়। জয় মা দুর্গা। আশা করছি আজকের ভিডিওটি থেকে অনেকগুলোই আপনারা তথ্য জানতে পেরেছেন এবং ব্রতকথাটি শুনে আশা করছি আপনারা অনেকটি উপকৃত হবেন এবং মা দুর্গার কৃপা লাভ করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা, এবং নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সকলকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। জয় মা দুর্গা।